রয়েছি কারণ বাজার মেট্রো রেলের পিলারের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোলে একটি বাচ্চা রয়েছে, মেয়ে বাবু। এই মেয়ে বাবুটা হওয়ার কারণে এই ভাইটিকে তার মা বাড়ি থেকে বের করে দিয়েছে, একমাত্র মেয়ে কন্যা সন্তান হওয়াতে। এইখানে কতদিন যাবৎ বসবাস করছে সেই কথাগুলো আপনাকে জানানোর চেষ্টা করব। যারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন জ্বরের গতিতে শেয়ার করবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি। চলুন শুরু করে যাক। ভাইয়া, আপনার এই যেটা কি হয় আপনার? আমার মা। আপনার মা? আপনার মার নাম কি? জান্নাত। জান্নাত, খুব সুন্দর নামে। আচ্ছা, এই যে এই মেয়ে সন্তান হওয়ার কারণে নাকি আপনার মা আপনাকে ঘর থেকে বের করে দিছে? জি। কেন বের করলো একটু বিস্তারিত বলুন না আমাদেরকে। কারণ আমার মেয়ে যখন হয়েছে তখন আমার মা আমারে কইতেছে, কয় কি তুই আর আমগুলোর সাথে থাকতে পারবি না। আমি জিজ্ঞাসি কেন মা? আমারে কয় কি কারণ আমরা যা চাইছি তা হয় নাই, এখন তুই আমগুলোর সাথে থাকতে পারবি না, তোরা জাগা। আপনার মা কি চেয়েছিল? পোলা চাইছিল। ছেলে। এটা আপনার মা একটা নাতির জন্য আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে? তারপরে কেলিগা বাইর করে দিয়েছে। তারপরে হইলো আমার মাইয়া হওয়ার কয়েকদিন আগে আমার বড় বোন বাচ্চা হয়েছে পোলা। এই পোলা লইয়া শান্তিতে আছে। কয় কি আমার নাতিনে একটাই, তোরা আমার কেউ না। আচ্ছা, উনি কি হয় আপনার? ছেলে। হ্যাঁ না। হ্যাঁ 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 হ্যাঁ, কি হয়? হ্যাঁ আমার ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ হয় না? আমরা একটু এর কাছে যাই। আচ্ছা বোন, আপনি একটু বলবেন যে আপনার শাশুড়ি আসলে এই যে কন্যা সন্তান, ওর নাম রাখছেন কি? জান্নাত। কে রাখছে নামটা? দেখি জান্নাত। একটু জান্নাত এখানে আসো তো। বাবা একটু এখানে দাঁড়াও। হ্যাঁ, কেন দাঁড়াও। তোমার নাম কি বলতে পারো? কথা বলতে পারে? না। আচ্ছা, একটু ক্যামেরার দিকে তাকায় বলেন যে আপনার শাশুড়ি এই যে মেয়ে হওয়াতে আপনার ঘর থেকে বের করে দিছে? হ্যাঁ, আমার মাইয়া হওয়ার পর আমার শাশুড়ি ঘর থেকে বের করে দিয়েছে। তো মেয়ে হওয়াতে আপনার শাশুড়ি আপনাদেরকে ঘর থেকে বের করে দিল কেন? উদ্দেশ্য কি? তার উদ্দেশ্যটা কি ছিল? হ্যাঁ, চাইছিল পোলা, হয়েছে মাইয়া, এই কারণে দেখতে পারে না। সে চেয়েছিল পোলা, হয়েছে মেয়ে, হ্যাঁ সেজন্য দেখতে পারে না। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা এইখানে মানে কবে বের করে, কতদিন আগে বের করে দিয়েছে? এইখানে কতদিন যাবত আছেন? এনে আমরা আছি রোজার মাঝে। রোজার মধ্যে আসছেন? ভাই কতদিন এখানে আসছেন? এই গেছে রোজার মাঝে। গেছে রোজার মধ্যে? আচ্ছা, 3 দিন আগে আইছি। রোজার 3 দিন আগে আসছেন। রোজার 3 দিন আগে থেকে এখানে বসবাস করছেন? না, ওই যে ওই আম্বসার সাইডের দেওয়ালের আন্ডার ভ্যানগুলো আছে, এই ভ্যানের মাঝে আসছিলাম কয়েকদিন। পরে এক মেট্রো রেলের আনসারে কইতেছে, কয় কি তোমরা এনে না থাইকা অনে যায় থাকো গা, তোমার কেউ ডিস্টার্ব করলে আমরা বুঝবো। মেট্রো রেলের ফোরম্যানটাও ভালো আছে, এরা আমাকে কিছু কয় না। আচ্ছা, আপনারা এই যে খাওয়া দাওয়া কোত্থেকে, মানে কিভাবে সম্ভব? কোথায় খাওয়া দাওয়া করেন? হোটেলে। হোটেলে? হোটেলে খাওয়া দাওয়া করতে তো আপনাদের 4জন মানুষ, তাই না? ও বিস্কিট খায়, বাবুর তো দুধ লাগে। হ্যাঁ, তো আপনারা 2জন খাওয়া দাওয়া টাকার প্রয়োজন আছে। টাকাগুলো কোথা থেকে পান? আমি বাঙালি টুকায় সংগ্রহ করি। বাঙালি টোকায় দৈনিক কত টাকা আয় করতে পারে? আপনার এই 500 600 কখনো 1000 টাকা হয়। কোথায় যান বাঙালি টোকাইতে? কোথায় কোথায় যান? এন্দা বাটা সিগন্যাল যাই, কাড়াবন যাই, তারপরে ধানমন্ডির দিকে যাই, অনেক দিকেই যাই। আচ্ছা, বাঙালি যখন টোকাইতে যান তখন আপনার এই সন্তান দুটি কার কাছে থাকে? আমার ওয়াইফের কাছে। ওয়াইফের কাছে থাকে। আপনার কাছে থাকে যখন আপনার স্বামী বাঙালি টোকাইতে যায়? হ্যাঁ, আমার কাছে থাকে। অনেকে তো সন্তান চুরি করার জন্য আসে বা অনেকে নিতেও আসে। কেউ কখনো এসে বলেছে যে আপনার সন্তান আমাকে পালক দেন বা আপনার সন্তান আমাকে দিয়ে দেন, টাকা দিব? অনেকজন আইছিল, দেই নাই। কি বলছে এসে? কি বলছে? বলছে টাকা দেবো, তারপরও দেই নাই। তারপরে দেন নাই? আচ্ছা, এই যে এখন তো আমি দেখি পুত্র সন্তান, এটা কি পুত্র সন্তান? হ্যাঁ। এখন তো পুত্র সন্তান হয়েছে, এখন কি আপনার শাশুড়ি আপনাকে ফিরিয়ে নিবে? ফিরিয়ে নিলেও যাইতাম না। ফিরিয়ে নিলেও যাবেন না? ভাইয়া, আপনার তো এখন পুত্র সন্তান আছে, তাই না? এই সন্তানের বয়স কত? 5 মাস। 5 মাস। আপনার মা জানে আপনার ছেলে সন্তান হয়েছে? না। জানে না? মাকে বলেননি কেন? অভিমান? মায়ের সাথে অভিমান? জি। আচ্ছা, তো এখন যদি আপনার মা জানে আপনার পুত্র সন্তান হয়েছে, আপনার মাকে যদি আপনাকে ফিরিয়ে নিতে চায়, আপনি যাবেন? না। যাবেন না কেন? হ্যাঁ, আমার অনেক আগেই বাইর করে দিছে, আমার মন থেকে সরে গেছে।
কন্যা সন্তান হওয়াতে এক শাশুড়ি তার পুত্রবধূকে এবং পুত্রকে ঘর থেকে বের করে দিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে কখনো শুনেছেন ঠিক না আপনারা? জি না। এই ঘটনাটা কিভাবে দেখছেন আপনারা? পুত্র সন্তান হয়নি, কন্যা সন্তান হওয়াতে পুত্রবধূকে ঘর থেকে বের করে দিয়েছে পুত্র সহকারে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমরা জানি কন্যা সন্তান মানে একটা কন্যা সন্তান হলে তার জন্য একটা জান্নাত। একটা কন্যা সন্তান হলে তার জন্য একটা জান্নাত, জি। দুইটা হইলে দুইটা, জি, কন্যা হয়েছে। এখন আপনারা সাধারণ মানুষ হিসেবে কি চান, যে তারা আবার ফিরে যাক বা তার মা তাকে ফিরিয়ে নিক, এটা চান কিনা? জি জি হ্যাঁ, জি, তার মা যেন তাকে অনুরোধ করে বা যেভাবে হোক তাকে বুঝিয়ে শুনে বা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কারণে আপনারা এটা পৌঁছে দেন লাইভ, তার কারণে তার মা বাপ যেন তাদেরকে ফিরিয়ে নেয়, এবার তাদেরকে আবার মেনে নেয়। আচ্ছা। রোদ বৃষ্টি এবং এইবার প্রচুর পরিমাণ শীত গিয়েছে। শীতের মধ্যে কোথায় বসবাস করে তারা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। খালি একমাত্র কন্যা সন্তান হওয়ার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা আশাবাদী এই ভিডিওটা দেখার পরে যে যেখান থেকে পারেন তাদের পাশে একটু দাঁড়াবেন, তাদেরকে আর্থিক সহযোগিতা করবেন, সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।